আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সম্মানিত দিন দরদে মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য দেয়া নিয়ামতগুলোর মাঝে অন্যতম বৃহত্তম নিয়ামত হল হেদায়েতের নিয়ামত। এই হেদায়েতের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে দান করতে পারেন। আর হেদায়েত এটি হলো দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের, ভালাইয়ের এবং কামিয়াবির একমাত্র মাধ্যম হলো হেদায়েত। হেদায়েত যদি না থাকে, এই দুনিয়ায় অঢেল সম্পদের মালিক হয়ে, রাজা ধীরাজ হয়ে, ক্ষমতার সর্বোচ্চ পদার্পণ করে এই দুনিয়ায় কোনোভাবে কামিয়াব হওয়া যায় না। শেষ পরিণামগতভাবে তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে হয়। আর হেদায়েতের এই নিয়ামত যদি আল্লাহ পাক কাউকে দান করে থাকেন, তিনি যদি হত দরিদ্র হয়ে থাকেন, নিঃস্ব হয়ে থাকেন, যদি মানুষের কাছে একেবারেই আননোন হয়ে থাকেন, কোনো ধরনের ক্ষমতার উৎসতার নাও থাকে, কিন্তু শেষ পরিণাম তার হলো কল্যাণজনিত হবে। শেষ পরিণাম তার হবে জান্নাতুল ফিরদৌস। হেদায়েতের উপর মানুষের কামিয়াবি হওয়া না হওয়া এটি নির্ভর করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। অনুগ্রহের সাথে, মায়া মমতার সাথে এই দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হে আমাদের মহাপ্রভু, হে মহান দয়ালু, হে যাবতীয় কল্যাণের মালিক, আমার জীবনের মালিক, আমার রিজিকের মালিক, আমার সুখ দুঃখের মালিক, আপনি আমাদেরকে সঠিক সরল পথের সন্ধান দিন, সঠিক সরল পথে পরিচালিত করুন। এটি হলো ইতিবাচক দিক দোয়ার। আরেকটি নেতিবাচক দিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে জড়িয়ে দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে ওই সকল লোকদের পথে পরিচালিত করবেন না যারা অভিসম্পাদ সম্পন্ন হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে এর মাঝে সঠিক সরল পথের সন্ধান দিন, সঠিক সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই ইতিবাচক দোয়ার দুটি
সাইড আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটি হলো ইতিবাচক দিক, আর একটি হলো নেতিবাচক দিক। ইতিবাচক দিকের যে শিক্ষা দিয়েছেন, সঠিক সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। এই সঠিক পথ কোন পথের নাম? এই সঠিক পথে কারা চলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথে আমাদের পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। দেখুন, পরীক্ষায় বিভিন্ন ধরনের ছাত্র অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে 50% মনে করুন যে পাশ করলো। এই 50% যারা পাশ করেছে পরীক্ষায়, এদের মাঝে আবার পাশের মাঝে তারতম্য আছে। কেউ পাশ করে একটা ভালো কলেজে ভর্তি হতে পারে না, মানে মার্ক নাই, কোনো রকম ঘেঁষে ঘুষে কানের গোড়ায় দিয়ে পাশ করেছে, সেই জন্য কোথাও ভালো জায়গায় সে ভর্তি হতে পারে না মার্ক না থাকার কারণে। এও কিন্তু পাশ করেছে। আবার কিছু মানুষ পাশ করে এ ধরনের যে তারা এতটুকু নাম্বার পেয়েছে ভালো কলেজে, তারা ভর্তি হওয়ার সুযোগ লাভ করে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু তারা স্কলারশিপ পায় না। স্কলারশিপ পাওয়ার জন্য মার্ক যতটুকু পাওয়া প্রয়োজন ছিল সেই পরিমাণ মার্ক তারা পায়নি। সেই জন্য কলেজে ভর্তি হতে পারলো, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেল, কিন্তু স্কলারশিপ পেল না। আবার কিছু ছাত্র পাশ করেছে যারা শুধু পাশই করেনি, বরং হলো ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ লাভ করেছে ফুল স্কলারশিপের সাথে। তাদের মার্ক লেভেলটা এতটুকুই হাই যে এই মার্ক দেখেই ইউনিভার্সিটি তাদেরকে ফুল স্কলারশিপ দিয়েছে। গভর্নমেন্ট তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। কলেজ তাদের সহ্যবীর্য গৌরবকে বৃদ্ধির জন্য এই স্টুডেন্টকে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছে। তাহলে এই তিন ধরনের ছাত্রর মাঝে তিন ধরনের ছাত্রই পাশ করেছে, পার্থক্য আছে কিনা? একজন ভালো কলেজে ভর্তি হতে পারে না, আর একজন ভালো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে কিন্তু স্কলারশিপ পায় না। আর একজন হলো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেই শুধু না, ফুল স্কলারশিপ পায় এবং তাকে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড দেয়, কলেজ অ্যাওয়ার্ড দেয়, পুরস্কৃত করে তাদেরকে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন, এই দোয়া চাওয়া হচ্ছে ইতিবাচক দিকের। এই সঠিক সরল পথ, এই পথে কারা পরিচালিত হয়েছে, কাদের পথ এটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যারা পাশ করেছেন এটা বলেন নাই আল্লাহ পাক, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে পুরস্কৃত করেছেন তাদেরকে, বা কি দিয়ে পুরস্কৃত করবেন তাদেরকে? তাদেরকে জান্নাতুল ফিরদৌসের অ্যাওয়ার্ড দিয়ে, জান্নাতের চাবি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। এরা কারা? যাদেরকে পুরস্কৃত করা হয়েছে এরা কারা? এরা হলো 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো নবীগণ। নবীগণের আর সংজ্ঞা আমাদের প্রয়োজন হয় না। যাদের ঈমান আছে, যাদের ন্যূনতম ইসলামিক নলেজ আছে, তারাই জানে যে নবীগণ কারা। 2 নম্বর হলো সিদ্দিকগণ।
3 নম্বর হলো শুহাদায়ে কেরাম, 4 নম্বর হলো নেককার পরহেজগার সালেহীন ব্যক্তিরা। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। আর বাকিরাও কিন্তু নাজাত পাবে, কিন্তু তারা পুরস্কৃত হবে না। তারা কিছুদিন জাহান্নামের আগুনের তাপদাহ ভোগ করে এরপরে তাদেরকে নাজাত দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করেন। এটিকে বলা হয় হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের অস্পষ্ট একটি আয়াতের তাফসীর স্পষ্টত আরেকটি আয়াত দিয়ে করে দেওয়া হয়। এটি হলো সবচাইতে শক্তিশালী তাফসীর। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন আল্লাহর বাণী, আর সেই রব্বুল আলামিনই এর ব্যাখ্যা করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছেন 4 শ্রেণীর মানুষকে। প্রথম শ্রেণীর মানুষ হলো নবীগণ। তো বলছিলাম এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করে দেওয়া হয়। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ব্যাখ্যা করে দেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আয়াতের ব্যাখ্যা করে দেন। একে বলা হয় তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস দিয়ে তাফসীরের মাঝে আজ পর্যন্ত যতগুলো কিতাব লেখা হয়েছে তার মাঝে সবচেয়ে অথেন্টিক এবং শক্তিশালী হলো তাফসীরে ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই তাফসীর লিখেছেন হাদিসের আলোকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের তাফসীর করেছেন সূরাতুন নিসার আয়াত দিয়ে। ওমান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করেছে, তাদের দেয়া বিধানগুলোকে মেনে নিয়েছে, ফাউলাইকা এরাই হলো ওই সকল সৌভাগ্যশীল ব্যক্তি আন'আমাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনআম দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কার করেছেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। নবীগণ হলো প্রথম শ্রেণীর মানুষ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তাবাহক এবং দূত হিসাবে কিছু মানুষকে এবং কিছু ফেরেশতাকে আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন। নবীগণ তারা নবী হন আল্লাহর সিলেকশনে। নবী কখনো ইলেকশনে হয় না, নবী হন সিলেকশনে। আর এই সিলেকশন কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী কেন হয়ে গেল? কারণ বংশগতভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল, একই বংশের, কিন্তু কেন বিরোধী হয়ে গেল? বিরোধী হয়ে গেছে হলো নবুয়তের, মুসা আলাইহিস সালামের নবুয়তের অংশীদারিত্বের দাবিদার হয়েছিল সে। যে মুসা হারুন দুজনকে আল্লাহ নবী বানালেন, আমি তাদের চাচাতো ভাই, আমাকে কেন নবী বানালেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের জন্য দোয়া করেছিলেন। যখন জর্ডান থেকে ফিরে আসেন, মাদিয়ান থেকে ফিরে আসেন, রাস্তা ভুল করে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। সেখানে গিয়ে নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি মুজিজা
নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই দিলেন। একটি মুজিজা হলো ইয়াদে বাইদা, সে রাতটি ছিল ঘন কুয়াশায় আচ্ছাদিত, কনকনে শীতের রাত ছিল, কোনো ধরনের আলোর ব্যবস্থা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইয়াদে বাইদা দান করলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচে হাত দেওয়ার সাথে সাথে কি দিব, এখন কেমনে আসবো, এসার পরে এসে, এখন সম্ভব না বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াদে বাইদা দান করলেন। বগলের নিচে হাত দেওয়ার সাথে সাথে এই হাত দিয়ে গাড়ির যেরকম আলো বের হয়, ট্রেনের, বাসের, কারের, প্লেনের আলো, এই আলো দিয়ে বহুদূর পর্যন্ত দৃষ্টিগোচর হয়। এই আলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতর আল্লাহ লাইট দিয়ে দিলেন। কোনো ব্যাটারির প্রয়োজন নেই, সুবহানাল্লাহ, কোনো চার্জের প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আবার সুইচকে, এই আলো তো সারাদিন থাকলে এটা বিশ্রী লাগবে না, দিনের বেলায় যদি হাতে আলো জ্বলে থাকে, আবার বগলের নিচে দেওয়ার সাথে সাথে এই আলো অটোমেটিকভাবে নিভে যেত। তাহলে আলোর কাজ হলো। আর একটি কাজ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। ইস্তাম্বুলের তপকাপি মিউজিয়ামে একটা লাঠি আছে। তুর্কিরা দাবি করে থাকে এটাই হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠি। এই জাদুঘরে শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিই নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত স্যান্ডেল আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মোবারক রাখা আছে, হুজুরের ব্যবহৃত তরবারি আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুট স্টেপ আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুট স্টেপ আমরা দেখে থাকি মাকামে ইব্রাহিমিতে, এ ধরনের পায়ের ছাপ আছে। একাধিক সাহাবায়ে কেরামদের ব্যবহৃত জিনিস আছে এবং তরবারিগুলো আছে। মা ফাতেমার গায়ের জামা রাখা আছে, ওয়েস কর্নির হলো মাথার টুপি আছে। এই ধরনের বহু ঐতিহাসিক জিনিস ইস্তাম্বুলের তপকাপি মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেখানে একটি লাঠি আছে, সেই লাঠিকে তারা দাবি করে থাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। কিন্তু এইটার ভিতর আমার নিজেরও ডাউট আছে, আমার নিজেরও বিশ্বাস হয় না এটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। হলে হতেও পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি, নবুয়ত দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? অ্যান্সার কিন্তু খুব সিম্পল ছিল, শুধু বলে ফেললে পারতেন যে এটা আমার লাঠি, এটা কিন্তু যথেষ্ট অ্যান্সার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা লম্বা করতে শুরু করলেন। ওমা ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এইটার উপর ভর দিয়ে আমি চলি, ওয়া আহুশ্শু বিহা আলা গনামি, আর এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে আমার ছাগলগুলোকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এছাড়াও আরো বহু উপকার এই লাঠি দিয়ে আমি পাই, আরো বহু কাজে আসে। মুসা আলাইহিস, এখন একটা প্রশ্ন জাগে, আল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমার হাতে এটা কি? মুসা শুধু সিম্পল অ্যান্সার দেওয়াই যথেষ্ট ছিল, এটা হলো আমার লাঠি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লম্বা করলেন কেন? প্রশ্ন জাগে কিনা? কারণ এটা ছিল হলো প্রেমময় সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হচ্ছে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বিশেষ
এক মুহূর্তে যেন এই সময়টা দীর্ঘায়িত হয়, এই জন্য একাধিক উত্তর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। এরপরে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা এই লাঠিটা মাটিতে ফেলে দাও। ফাআলকাহা, তিনি ফেলে দিলেন। ফাইযা হিয়া সু'বানুম মুবিন, এক অজগর সাপ হয়ে গেল লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কনকনে শীতের মাঝে মধ্যরাতে পাহাড়ের একদম টিলাতে জনমানবহীন শূন্য এক উপত্যকা, সেখানে এত বড় সাপ দেখলে ভয় লাগবে কিনা? ভয় লাগার কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা তাখাফ, হে মূসা তুমি ভয় করো না, বরং হলো এটিকে আবার ধরো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সাপ ধরলেন, সাপ আবার আগের মতো লাঠি হয়ে গেল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজা দান করলেন। এই মুজিজা নিয়ে এরপরে বনি ইসরাইলের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন। সামনে সূরা বাকারাতে এই পুরা ঘটনাগুলো আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে মা'আন নাবিয়্যিন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নবুয়ত দান করার জন্য সিলেক্ট করে নিলেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমাকে নবুয়ত দান করা হলো, রিসালাত দান করা হলো, তোমাকে ভবিষ্যতে কিতাবও দান করব, তাহলে নবুয়তের গুরু দায়িত্ব আদায় করণার্থে তুমি এখন সবচাইতে বড় দুশমন খোদাদ্রোহী ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দিন, সাহস বাড়িয়ে দিন। ওয়ায়াসসির লি আমরি, আমার ঘাড়ের উপর এই ফিরআউনি মৃত্যুদণ্ডের হুকুম লাগিয়ে রেখেছে, সুতরাং আমার এই কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তাকে আপনি দূর করে দিন। ছোটবেলায় ফিরআউনের ঘরে থাকা অবস্থায় আগুনের টুকরো মুখে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পুড়ে গিয়েছিল। জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তিনি তোতলা হয়ে গিয়েছিলেন। অনেক সময় তার কথা একবারে বোঝা যেত না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দিন। ইফকাহু কওলি, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার 3 বৎসরের বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তাকে নবুয়ত দান করে আমার সহচর বানিয়ে দিন, যেন 2 ভাই একসাথে এই দুরাচারীর কাছে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ভাইকে পরবর্তীতে নবুয়ত দান করলেন। এটাই হলো ফিরআউন কারুনের হলো হিংসার কারণ হলো, তুমি দোয়া করে তোমার ভাইকে নবুয়ত দিলে, আমাকে দিলে না কেন? হিংসার কারণটা এটা ছিল। তো নবুয়ত এটা কখনোই ইলেকশনের মাধ্যমে হয় না, আর মানুষের সিলেকশনের মাধ্যমেও হয় না। নবুয়তের সিলেকশন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন যে কার উপর রিসালত, নবুয়তের জিম্মাদারি আর দায়িত্ব দেওয়া যাবে, কে আদায় করতে পারবে এই দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছেন এই নবীগণকে। 2 নম্বর হলো সিদ্দিকগণকে। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, কিন্তু এখানে শুধু সত্যবাদী অর্থ নয়,
এর অর্থ হলো, সিদ্দিক শব্দের অর্থ হলো দ্বীন ইসলামের যে কোনো বিধানকে, আল্লাহর রসুলের যে কোনো কথাকে বিনা যুক্তিতে, বিনা বাক্যে, এমনকি নিজের যুক্তির বহির্ভূতও যদি হয়ে থাকে, সেটিকে কোনো ধরনের চুমুচারা না করে মেনে নেওয়ার নাম হলো সিদ্দিক। দেখেন, মেরাজের ঘটনার মতো মহাবিস্ময়কর আর কোনো ঘটনা নেই। মাটির একটি মানুষ এক রাতে মক্কাতুল মুকাররমাত থেকে মসজিদুল আকসা পর্যন্ত 1250 কিলোমিটার, 1 মাসের রাস্তা, সেখানে গিয়ে সেখান থেকে ঊর্ধ্বগমনে চলে গেলেন। এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্বের ব্যবধান হলো 500 বৎসরের। এত দূরত্ব অতিক্রম করে উপরে জিরো গ্র্যাভিটি, যেখানে অক্সিজেন নেই, শিলাবৃষ্টি আছে, যেখানে অগ্নিপাত আছে, সূর্য আছে, মঙ্গল গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, আরো কত ধরনের গ্রহ নক্ষত্র আছে, এগুলো সব অতিক্রম করে ঊর্ধ্বগমনে ভ্রমণ করে আবার ফজরের আগেই মক্কাতুল মুকাররমায় ফিরে আসা, এটা আকল বিবেক যুক্তিতে মানে? এটা যুক্তির সাথে খাপ খায় না। হুজুর মেরাজ থেকে ঘুরে আসলেন। এইবার মক্কাতে এটি আলোচিত ঘটনা ঘটে গেল। বহু মানুষ যাদের ইমানের দুর্বলতা ছিল, তাদের ইমানের মাঝে পুক্তি ছিল না, এই ঘটনার পরে তারা আবার দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল। আবু জেহেল দেখল যে এইটা হলো সবচেয়ে বড় মৌকা, আর যদি আবু বকরকে বিগড়ানো যায় তাহলে অর্ধেকটা বিগড়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দুষ্টটা গেল, যে বলছে যে তোমার বন্ধু কি বলে জানোনি? কি বলে? বলল যে গত রাতে নাকি সে প্যালেস্টাইনে গেছে, এখান থেকে আরো কোথায় কোথায় ঘুরে আবার ফজরের আগে ফিরে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এই দুষ্টটা মিথ্যা কথা কয়, এই জন্য শুধু যাচাই করলেন যে আমার বন্ধুই কি বলেছে কথা, আমার বন্ধুই কি এই কথা বলেছে। আবু জেহেল বলে, বিশ্বাস না হলে মানুষজনকে জিজ্ঞেস করে দেখো, তোমার বন্ধুকেই যাই জিজ্ঞেস করে দেখো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার বন্ধু এ কথা বলে থাকে, তার কথাতে আমি অদৃশ্যকে বিশ্বাস করে থাকি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, এর চেয়েও যদি অযৌক্তিক কথা তিনি বলে থাকেন, আমি আবু বকর সেটাও বিশ্বাস করি। যুক্তির পিছে গেছেন? সুবহানাল্লাহ। এর নাম হলো দ্বীন। এই ব্যক্তিকে বলা হয় হলো সিদ্দিক। বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা তর্কে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর রসুলের বিধানকে মেনে নেওয়ার নাম হলো সিদ্দিক। আশ-শুহাদা, যারা নাকি আল্লাহর রাস্তায় নিজের সবচাইতে প্রিয় বস্তু, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। নিজের কাছে, মানুষের কাছে জীবন যতটুকু প্রিয়, অন্য কিছু কিন্তু এতটা প্রিয় না। এই জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা কিন্তু সাধারণ আমল না, এটা সাধারণ চ্যালেঞ্জ না। জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। আর এদের পুরস্কার কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছে তাদেরকে তোমরা মৃত বলে বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা এক বিশেষভাবে জীবিত, তোমরা তোমাদের অনুভব নেই। তারা বিশেষভাবে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের রিজিক দেওয়া হয়। হাবিবে নাজ্জার, তাকে যখন শহীদ করে দেওয়া হলো, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন,
বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এটি কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, সূরা ইয়াসিন। হাবিবে নাজ্জারকে যখন নাকি অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হলো, হাবিবে নাজ্জার তখন বললেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার জাতি জানতো শাহাদাতের কি মর্যাদা, তাহলে তারা আমাকে শহীদ না করে নিজেরা শহীদ হতো। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার প্রভু এই শাহাদাতের বিনিময়ে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত আমাকে করে নিয়েছেন। সেই জন্য শহীদরা ইন্তেকাল করার সাথে সাথে তাদের আত্মাকে সবুজ রঙের পাখির ভিতর, জান্নাতের পাখির ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। এই পাখি পুরা জান্নাতে বিচরণ করতে থাকে, জান্নাতের ফলমূল খেতে থাকে। শহীদগণ ছাড়া বিচার দিবসের আগে, ময়দানে মাহশরের বিচারের আগে আর বিকল্প পন্থাতেও কেউ আর জান্নাতে যেতে পারে না, শুধু শহীদগণ পারে। বাল আহইয়াউন, তারা বিশেষভাবে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা বিশেষভাবে রিজিক প্রাপ্ত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন। আস-সালিহিন, চতুর্থ শ্রেণীর মানুষ হলো সালেহ। সালেহ সব অর্থ হলো যে সমস্ত ব্যক্তিরা শরীয়তের ফরায়েদ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে আমল করে। ফরজকে ছেড়ে দেয় না, ওয়াজিবকে ছেড়ে দেয় না, সুন্নাতকে অবজ্ঞা করে না, নওয়াফেলকে অগুরুত্বপূর্ণ মনে করে না, বরং প্রত্যেকটি আল্লাহর বিধানকে পুঙ্খানুরূপে তারা হলো আমল করে। তাদেরকে বলা হয় হলো সালেহ, অর্থাৎ হলো নেককার। আর একটি শব্দ আছে, সেটি হলো মুসলিহ। আমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। মুসলিহ বলা হয় হলো যারা নিজেরা পূর্ণাঙ্গ দ্বীনের উপর আমল করে এবং অন্যর সংশোধনের জন্য যথাযথ চেষ্টা করে। নিজে তো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব তো মানবে, অন্যরা কি করে দ্বীনের উপরে ওঠে, অন্যদেরকে কিভাবে অন্যায় থেকে দূরে আনা যায়, সমাজের মাঝে কিভাবে সুন্নাতের প্র্যাকটিস জারি হয়ে যাবে, সমাজের মানুষ কিভাবে সংশোধিত হয়ে যাবে, সমাজের মানুষ কিভাবে দ্বীনের লাইনের উপর উঠবে, এই জন্য তারা সর্বাত্মক হলো চেষ্টা করে থাকে। তাদেরকে বলা হয় হলো মুসলিহ। আল্লাহর পানিশমেন্ট, দুই শ্রেণীর মানুষ থাকলে আল্লাহর পানিশমেন্ট আসে না। কয় শ্রেণীর মানুষ থাকলে আল্লাহর পানিশমেন্ট আসে না? আসমানে দুই শ্রেণীর মানুষ। এক নম্বর হলো নবীগণ যদি কোনো উপত্যকায় থাকে, নবীগণ থাকা পর্যন্ত সেখানে আসমানি গজব আসে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন সমকামিতার অপরাধে জড়িয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য সুদর্শন বালকের আকৃতিতে ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতাদের দেখে এই দুষ্ট চরিত্রের মানুষগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করে নিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মেন্টালি প্রেশার সৃষ্টি করলো যে এই ধরনের সুদর্শন যুবক তোমার বাড়িতে আসছে, এদেরকে আমাদের হাতে সুপর্দ করো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাত্মকভাবে তাদের বোঝানোর চেষ্টা করলেন যে বানাতি, আমার যে সমস্ত
উম্মত কন্যারা আছে তাদেরকে তোমরা বৈধভাবে বিয়ের মাধ্যমে তোমাদের যৌন চাহিদাকে পূর্ণ করো। তারা বলতে লাগলো, হে লূত, তুমি তো জানো যে আমরা কি চাই, সুতরাং এদেরকে আমাদের হস্তান্তর করে দাও। লূত আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং বলতে লাগলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও নাই, একজন বিবেকমান মানুষও নাই? তখন জিবরিল আলাইহিসসালাম তিনিও এই সুদর্শন যুবকের আকৃতিতে গিয়েছিলেন। তিনি বললেন যে তুমি চিন্তা করো না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, এদেরকে ধ্বংস করার জন্যই আসছি। আল্লাহর নির্দেশ আসছে, প্রভাতের আগেই আপনি আপনার অনুসারী মোমেনদেরকে নিয়ে এই উপত্যকা ছেড়ে যাবেন। এখন যেটা ডেড সি, এই এরিয়া ছেড়ে চলে যাবেন। লূত আলাইহিসসালাম এরিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর গজবের সময় এসে গেল। জিবরিল আমিন জমিনের ভিতরে নিজের পাখাকে ঢুকিয়ে দিলেন, একদম শাবলের মতো, কোদালের মতো ঢুকিয়ে পুরা জনবসতিকে আসমানে নিয়ে গেলেন। নিয়ে যে এদের উপর কাটা বিশিষ্ট পাথরের বৃষ্টি বর্ষণ করা হলো। এরপরে জমিনকে এটাকে উল্টা করে ফেলে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেড সি, এই জায়গাটাকে, উপত্যকাকে ডেড সিতে পরিণত করে দিলেন। তো যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন আযাব আসে নাই। তাহলে কোনো উপত্যকার মানুষকে, জনবসতির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত পাকড়াও করেন না যতক্ষণ পর্যন্ত সেখানে নবী থাকেন। নবীকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে শাস্তি দেওয়া হয়। এটি আল্লাহর এক বিধান। দ্বিতীয় বিধান হলো, যখন কোনো উপত্যকায় মুসলিহ ব্যক্তিরা থাকে, সেই উপত্যকার উপর আল্লাহর গজব তিনি পাঠান না। নেককার থাকলে পাঠান। সালেহ মানে যিনি শুধু নিজে শরীয়তের বিধান পালন করে, কিন্তু সমাজকে সংশোধন করার জন্য, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যতাকে পরিবর্তন করার জন্য, মানুষের মাঝে সুন্নাত জিন্দা করার জন্য চেষ্টা করে না, তাকে বলা হয় হলো সালেহ। এই সালেহ আল্লাহর গজবে পতিত হয়। কিন্তু মুসলিহ যদি থাকে, সেখানে এমন মানুষ আছে যিনি নাকি নিজেও শরীয়তের বিধান অনুযায়ী নিজের জীবন চালান এবং সমাজ সংস্কারক হিসাবে সেখানে কাজ করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না। ধ্বংস করলেও এই মুসলিহ ব্যক্তিকে সেখানে সরিয়ে নিয়ে যান। এটা আমার কথা না, কোনো বিজ্ঞানীর কথা না, কোনো দার্শনিকের কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। মুসলিহ সিঙ্গুলার নাম্বার, মুসলিহুন হলো প্লুরাল নাম্বার। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা, তোমাদের রব কখনোই কোনো জাতিকে, উপত্যকায় জনবসতিকে ধ্বংস করেন না যদি নাকি সেখানের বাসিন্দারা মুসলিহ হয়ে থাকে, সমাজ সংস্কারক হয়ে থাকে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন না। আজকে দুনিয়াতে নেককার মানুষ এখনো অনেক আছে, কিন্তু মুসলিহ নাই। সালেহ মানুষ অনেক আছে, কিন্তু মুসলিহ নাই। যার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দুনিয়াবাসীকে শাস্তির সম্মুখীন করেছেন। তাহলে এই চার শ্রেণীর মানুষ, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এই চার শ্রেণীর মানুষকে বলা হয় হলো পুরস্কার প্রাপ্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কি দিয়ে পুরস্কৃত করেছেন? জান্নাতুল ফিরদৌসের চাবি দিয়ে।
সুবহানাল্লাহ। এটি হলো পজিটিভ দোয়া, ইতিবাচক দোয়া। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভ দোয়াও শিখাচ্ছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা আপনার অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে এবং তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না, ওই সকল ব্যক্তিদের পথ যারা নাকি পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, লাইনচ্যুত হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম বলা হয় যাদের উপর আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর অভিশাপ যাদের উপর। এরা কারা? এরা হলো ইহুদি জাতি। অভিসম্পাদ কেন? এরা হলো জেনে বুঝে বক্রতার কারণে, দুনিয়ার হীন স্বার্থের কারণে শরীয়তের বিধানকে পরিবর্তন করে নিজেদের মন গড়া মতবাদের উপর জীবনকে পরিচালিত করেছে। এই যে ভুল পথে যারা পরিচালিত হলো, এটা কিন্তু জেনে বুঝে, না জেনে না। এদেরকে বলা হয় মাগদুবি আলাইহিম, এরা ইহুদি জাতি। আর যারা অজ্ঞতাবশত, না জেনে, না শুনে, না বুঝে শুধুমাত্র নিজেদের আকলের বহির্ভূত অনুসারী হয়ে ভুল পথে নিজের জীবনকে পরিচালিত করেছে, তারা হলো ওয়ালাদ-দাল্লিন, এরা হলো খ্রিস্টান জাতি। ভুল পথে অতিরঞ্জিত করে শরীয়তের বিধানকে পরিবর্তন করেছে, এটা হলো খ্রিস্টান জাতি। দেখুন ইহুদিরা অভিসম্পাদ কেমনে হলো, তারা জেনে বুঝে কিভাবে শরীয়তের হুকুমকে পরিবর্তন করলো। পবিত্র কোরআনে শত শত এর এক্সাম্পল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আখিরুজ জামানার পয়গম্বর। তিনি এক উপত্যকায়, শুষ্ক মরু অঞ্চলের এক পাহাড়ি উপত্যকায় জন্মগ্রহণ করবেন এবং হিজরত করে তিনি হলেন দুনিয়ার সবচেয়ে সুমিষ্ট খেজুরের বাগান যেখানে হয় সেখানে হিজরত করে যাবেন। এই কথা তৌরিতে লেখা আছে। ইয়ামানের বাদশাহ তুব্বার নেতৃত্বে ইহুদিদের 400 জন আলেমের একটি ডেলিগেট এই জায়গা সন্ধানের জন্য তারা বেরিয়ে পড়ল। ইয়ামান থেকে সিরিয়া হয়ে, ইরাক হয়ে, জর্ডান হয়ে তারা মদিনাতে যখন এসে উপস্থিত হলো, তখন এই জায়গা দেখেই, মদিনার আবহাওয়া, সিমটাম, খেজুর বাগানের লোকেশন দেখেই একজন তাকবীর দিয়ে ফেলল, আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম করে বলে, আখিরুজ জামানার পয়গম্বর হিজরত করে এখানে আসবে। এইবার এই 400 আলেমের ডেলিগেট তারা বলল যে আমরা ওই নবীকে রিসিভ করার জন্য এখানে বসতি স্থাপন করব। তুব্বা তখন ফিরে দিয়ে গেল। আকাউমা তুব্বা, সূরাতুল কাফে তুব্বার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। আর এই 400 ডেলিগেট তারা হলো আলেমদের দল, তারা মদিনাতে থেকে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এই আলেমদের বংশধর। 400 বৎসর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এক ইহুদি বড় পণ্ডিত খেজুর গাছে উঠে সে তৎকালীন যুগের বিপদ সংকেতের আওয়াজ দিলেন ইহুদি জাতিকে, ইয়া মাশারাল ইয়াহুদ, ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদিরা, ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, আসো। শেষ পর্যন্ত ইহুদিরা জড়ো হয়ে গেল। গত রাতে মক্কাতুল মুকাররমায় হুজুরের জন্ম হয়েছে। ইহুদি বলতেছে, তোমরা ইহুদিরা দুর্ভাগা,
যেই নবীর জন্য তোমরা 400 বৎসর হলো এখানে অপেক্ষমান, গত রাতে সেই নবীর জন্ম হয়ে গেছে। দুর্ভাগ্য তোমাদের, সেই নবী তোমাদের গোত্রে না এসে বনি ইসমাইল গোত্রে এসে গেছে। তার জন্ম বনি ইসরাইল গোত্রে হয়েছে। এই জন্যই এটাই হলো তাদের মূল রাগ, যে আমাদের নিজের মানুষ কেন নবী হলো না, আমাদের গোত্র কেন এলো না। এই জন্য তারা হুজুরের বিরোধিতা করতে থাকলো। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب, যাদেরকে আমি আসমানি কিতাব দান করেছি, অর্থাৎ হলো ইহুদিরা, আহলে কিতাবরা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নবীকে ওইভাবে চেনে যেভাবে মানুষেরা নিজের সন্তানকে চেনে। নিজের সন্তানকে আপনি যদি হারিয়ে ফেলেন ছোটবেলায়, বুড়াকালেও ফিরে পেলে নিজের সন্তানকে চেনা যায়। নিজের সন্তানের মতো নবীকে চেনে। وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ, তাদের একটি বড় দল জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে তারা হলো এই নবীর বিরোধিতা করেছে, হককে গোপন করেছে, সত্যকে গোপন করেছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত, তৌরার হাফেজ ছিলেন এবং কোরআনেরও হাফেজ ছিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন। মদিনাতে এই গোত্র বাস করত, বনি কুরাইজা, বনি নদির, বনি কাইনাকা, এই তিনটা ইহুদিদের ফেমাস গোত্র মদিনার অধিবাসী ছিল। ওই তুব্বার আমলে আসা এই গ্রুপের মধ্য থেকে নবীকে রিসিভ করার জন্য তারা এখানে বসে স্থাপন করেছিল। তো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হিজরত করে তাদের কাছে এলেন, ইহুদি আলেমদের অধিকাংশই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো যে কোনো বিচার ব্যবস্থা নিয়ে। ইহুদিদের মাঝে গোলমাল হয়েছে, সেটার বিচার করার জন্য হুজুরের কাছে আসতো। কারণ হলো কি, মজলুম জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সত্য নবী, তার কাছে গেলে ইনসাফ পাওয়া যাবে। সেটা মুসলমানের বিপক্ষেও যদি হয় তাও তিনি রায় দিবেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিচার আসছে। এই বিচারে ইহুদি ধর্মের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড হয়। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, আমি তো তৌরার ভাষা জানি না, তৌরাও জানি না, তুমি আমার পিছনে বসে থাকো, আমি এই বিচারের রায় তাদের মুখ দিয়ে বের করব তোমাদের আসমানি কিতাব থেকে। তবে তারা যদি উল্টাপুল্টা কথা বলে থাকে তুমি আমাকে পিছন থেকে সংশোধন করে দিও। এটি ছিল হত্যা মামলা। হত্যা মামলার রায় হলো, কেউ কাউকে হত্যা করলে وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আমি তৌরিতে এই বিধান দান করেছিলাম, কেউ কাউকে হত্যা করলে জীবনের বিনিময়ে জীবন, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ, জিহ্বার বিনিময়ে জিহ্বা। কেউ কারো কান কেটে দিছে, তাহলে যে কেটে দিয়েছে বিচারে তারও কান কেটে দেওয়া হবে। কেউ কারো জিহ্বা কেটে দিয়েছে, তারও জিহ্বা কেটে দেওয়া হবে। কেউ কারো হাত কেটে দিয়েছে, তারও হাত কেটে দেওয়া হবে। এই বিচার সেখানে রয়েছে, এটা তৌরিতের বিধান। তারা এই হত্যা মামলায় যখন হুজুরের কাছে বিচার নিয়ে এলো, হুজুর তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তৌরাতের হাফেজ, তিনি জিজ্ঞেস করলেন যে তোমাদের আসমানি কিতাব তৌরা নিয়ে আসো, তৌরার ভিতর এই হত্যার কি বিধান আছে সেই চ্যাপ্টার বের করে পড়ো। ইহুদি এক পণ্ডিত, সে মোটা অঙ্কের ঘুষ খেয়ে আসছে, ঘুষ খেয়ে এসে যেখানে আসল শব্দ ওইটা স্কিপ করে পড়ে যাচ্ছে।
আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্টটা আসল আয়াতটা ছেড়ে দিয়ে যাচ্ছে। যেটা আসল আয়াত, যেখানে মৃত্যুদণ্ড বিধান আছে, সেই আয়াতই তেলাওয়াত করে নাই। তাহলে দেখেন, হীন স্বার্থ চরিতার্থে তারা হলো শরীয়তের বিধানকে পরিবর্তন করলো। এই জন্য আল্লাহর অভিসম্পাদ হীন স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে তারা একদিনে শুধু কি এই জাতিটা প্যালেস্টাইনিদেরকে, এই শিশুদেরকেই হত্যা করে ক্ষান্ত হয়েছে? এই জাতি কি শুধু নারী পুরুষকে, সিভিলিয়ানকে হত্যা করে ক্ষান্ত হয়েছে? একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়াউ বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক্কিন। তারা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে। নবিয়ুন সিঙ্গুলার, আম্বিয়া হলো প্লুরাল। অকতলাহুমুল আম্বিয়া, নবীগণকে হত্যা করেছে বিগাইরি হক্কিন। সুতরাং যারা নাকি নিজের জাতির নবীকে হত্যা করতে পারে, তারা কি হসপিটালের উপর বোম মারা তাদের জন্য কোনো অস্বাভাবিক কথা? তাদের জন্য কি অস্বাভাবিক কথা যে রিফিউজি ক্যাম্পের উপর বোম মারা, স্কুলের উপর বোম মারা, তাদের জন্য কি নারী শিশু এগুলো কোনো হত্যা করা কোনো ব্যাপার? যারা নবীকে হত্যা করে, এরা জেনে বুঝে শরীয়তের বিধানকে পরিবর্তন করেছে। এই জন্য আল্লাহর অভিসম্পাদ তাদের উপর। দেখেন, এই জেনোসাইড যারা আছে দুনিয়াতে এখন, এদেরকে মুসলমানরা বেশি ঘৃণা করছে বর্তমানে, নাকি নন মুসলমানরা বেশি ঘৃণা করতেছে? নন মুসলমানরা। মুসলমানরা ঘোড়ার কচু কিচ্ছু করতেছি না। আমরা শুধু মুখে মুখে কথা বলতেছি। মুসলমানরা একটা অ্যারেস্ট হয়েছে, সব তো অ্যারেস্ট হয়েছে হলো নন মুসলমান। হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, সুবহানাল্লাহ, স্ট্যামফোর্ডের মতো ইউনিভার্সিটির তাদের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে সব ছেলেমেয়েরা সবাই হলো প্রতিবাদের সিম্বল সাথে নিয়ে সেখানে গেছে। স্ট্যামফোর্ডে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়েছে গত মাসের 16 তারিখে, 16ই জুন। আপনারা শিক্ষিত মানুষ জানেন তো, স্ট্যামফোর্ড ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড লিডার সেখানকার স্টুডেন্ট। সেখানে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সময় যখন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট যখন নাকি এসে স্পিচ দিতে ছিল, তখন 400 ছেলে মেয়ে স্টুডেন্ট তারা হলো সেই অনুষ্ঠান ত্যাগ করে সেখান থেকে বের হয়ে গেছে এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে তারা বের হয়েছে। হার্ভার্ডের কয়েকজন ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়েছে ইউনিভার্সিটির থেকে। তারা বহিষ্কৃত হয়েছে, কিন্তু এরপরে সত্য বলতে ছাড়ে নাই। সুতরাং আল্লাহর অভিসম্পাদ এটাই, অভিশাপ নিয়ে তারা বেড়াচ্ছে। শুধু মুসলমানের কাছে ঘৃণিত না, নন মুসলমানের কাছেও ঘৃণিত। বুখতে নাসার কি মুসলমান ছিল? হিটলার কি মুসলমান ছিল? বলেন, হিটলার তো খ্রিস্টান ছিল, নাৎসিরা হলো খ্রিস্টান ছিল। ইউরোপে তাদের যে হলোকস্ট হয়েছে, মুসলমানরা একটাও করে নাই। হলোকস্টের সময় এই জাতিকে মুসলমানরা নিজেদের মসজিদে, নিজেদের ঘরের বেসমেন্টে আশ্রয় দিয়েছে। দুনিয়ার কেউ তাদের জাহাজকে ভিড়তে দেয় নাই। গ্রিক দেয় নাই, সাইপ্রাস দেয় নাই, জার্মানি দেয় নাই, ব্রিটেন দেয় নাই, ফ্রান্স দেয় নাই, কিন্তু তাদের জাহাজ, রিফিউজির জাহাজ ভিড়তে দিয়েছে প্যালেস্টাইনিরা। আজকে সেই প্যালেস্টাইনিদেরকেই বাড়িঘর তারা করিয়েছে। আল্লাহর অভিসম্পদ নিয়ে তারা ঘুরছে। এদের পথে পরিচালিত করো না, ওয়ালাদ-দাল্লিন। আর যারা না বুঝে, অর্থাৎ হলো শুধুমাত্র হাওয়ায়ে নফস, অর্থাৎ মনের আনুগত্য করে যারা নাকি শরীয়তের বিধানকে পরিবর্তন করেছে এবং নবীগণকে
তারা মহাব্বত করতে গিয়ে শরীয়তের গণ্ডিকে অতিক্রম করে নবীগণকে আল্লাহর মঞ্জিলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরা হলো আলাদ্দাল্লিন, যারা নাকি পথভ্রষ্ট হয়েছে, লাইনচ্যুত হয়ে গেছে তারা অতিরঞ্জিত করার জন্য। তাহলে এক দল হলো বুঝে শুনে শরীয়ত অমান্য করেছে, আর আরেক জাতি হলো না বুঝে শুধুমাত্র নিজের মনের দাসত্ব করে তারা হলো লাইনচ্যুত হয়ে গেছে, ভুল পথে জীবনকে পরিচালিত করেছে। হে আল্লাহ, তুমি এদের রাস্তায় আমাদের চালায়ও না, বরং হলো এর মাঝামাঝি যে মধ্যম পন্থা আছে, যেখানে নাই কোনো বাড়াবাড়ি, বুঝে শুনেও কোনো বাড়াবাড়ি নাই, না বুঝেও কোনো অজ্ঞতাবশত কোনো বাড়াবাড়ি নাই, এমন একটা সঠিক সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। সেটা হলো জান্নাতুল ফিরদৌসের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে আমাদেরকে যাওয়ার জন্য এখানে আহ্বান করছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই পথটি কি? এই উম্মতের টাইটেল হলো মধ্যমপন্থী উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যম পন্থা উম্মত বানিয়েছি, যেখানে শৈথল্যিত নাই, শিথিলতাও নাই, আবার যেখানে বাড়াবাড়িও নাই, বরং বাড়াবাড়ি আর শিথিলতার মাঝে এক মধ্যমপন্থী উম্মত করে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আমলের দিক দিয়েও বাড়াবাড়ি নাই। ইহুদি ধর্মে কারো কাপড়ের ভিতর যদি নাপাকি লাগে, তাহলে তৌরিতের বিধান ছিল কাপড়ই কেটে ফেলতে হবে। কত কঠিন বিধান না! আর খ্রিস্টানদের এর উল্টা, এদের হলো শিথিল করে দেওয়া হয়েছে। আর ইসলাম হলো শিথিলতা আর এই বাড়াবাড়ি দুইটার মাঝখানে ইসলামের অবস্থান। যে কাপড়ে নাপাক লেগেছে, কাপড়টা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলো, তাহলে পাক হয়ে যাবে। ইহুদি ধর্মে নারীগণের যখন নাকি ঋতুস্রাব হতো, তখন তাদেরকে ঘর থেকে বের করে দিত। সেই নারীদের ছায়া পর্যন্ত ঘরে লাগতে পারবে না। স্বামীর কাছে আসা তো দূরের কথা, ছায়া ঘরে লাগতে পারবে না। অনেকে দেখা যেত গরমের ভিতর বাইরে শুয়ে থাকতে হতো, কনকনে শীতের ভিতর তাদের হলো সারা রাত হলো চাদর মুড়ি দিয়ে বাইরে বসে থাকতে হতো, কারণ হলো তাদের ঘরে দেওয়া নিষেধ। আর খ্রিস্টানরা তারা হলো ঋতুস্রাবের এই অপবিত্রতা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে। ইসলাম হলো এর মাঝখানে। ইসলাম হলো যে তুমি ঋতুস্রাব অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। হে নবী, আপনাকে ঋতুস্রাব অবস্থায় সহবাসের বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলে দিন এটি একটি অপবিত্রতার সময়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ঋতুস্রাব অবস্থায় তোমরা স্ত্রীদের সঙ্গে সঙ্গম থেকে দূরে থাকো। তাহলে সঙ্গম করা যাবে না। এক বিছনায় তাকে ঘর থেকেও বের করা যাবে না, বিছনার থেকেও নামিয়ে দেওয়া যাবে না। একসাথে থাকবে, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, সব কিছু যথারীতি চলবে, শুধু সঙ্গম থেকে দূরে থাকা লাগবে। তাহলে এক জাতি ঘর থেকে বের করে দেয়, আর এক জাতি সঙ্গমে লিপ্ত হয়ে যায়। আর ইসলাম বলে তুমি মাঝামাঝি থাকো। এই জন্য এই উম্মতের টাইটেল হলো উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার 7টি আয়াত নাজিল করেছেন, যার তাফসীর আমরা আজকে শেষ করলাম। এখন সমগ্র সূরার সারমর্মটা কি? এই পুরা সূরার সারমর্মটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকার জন্য
বারংবার আল্লাহর কাছে দোয়া করতে শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকাটাই মানব জাতির দুনিয়া আখিরাতের মঙ্গল এবং কল্যাণ বয়ে আনে। এই জন্য এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়েছেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে শিখালেন, এই দোয়ার কিছু পদ্ধতিও শিখিয়েছেন। মেইন সারমর্ম হলো সূরাতুল ফাতিহার হলো দোয়া, হেদায়েতের উপর টিকে থাকার দোয়া। এই দোয়ার পদ্ধতিও আল্লাহ শিখিয়েছেন। পদ্ধতিটাকে প্রথম আয়াতে আল্লাহ পাক দোয়ার প্রথম পদ্ধতিতে শিখালেন যে আল্লাহর প্রশংসা করতে হয় দোয়ার আগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হলো। এরপরে হলো আল্লাহর রবুবিয়তের স্বীকৃতি দান, নিয়ামতের স্বীকৃতি দান করা। আলহামদুলিল্লাহর দ্বারা প্রশংসা, রব্বুল আলামিনের দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা হলো। তাহলে আল্লাহর নিয়ামতের, আল্লাহর প্রশংসা এবং 2 নম্বর হলো তার নিয়ামতের স্বীকৃতি দান। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা দোয়ার তৃতীয় আদব, যে তিনি ছাড়া অন্যকে দাতা এবং অভাবপূর্ণকারী মনে করা যাবে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই যাবতীয় সাহায্যের হাত আমরা প্রসারিত করব, আর কারো কাছে সাহায্যের হাত পাতব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শিখালেন। আর ইবাদত, কাউকে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত পাওয়ার যোগ্য মনে করা যাবে না। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদুর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করে দিলেন। তাহলে এই 4টা বৈশিষ্ট্য ঠিক রেখে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল হওয়ার বহুত নিকটবর্তী। এই 4টা বৈশিষ্ট্য আমি আবার রিপিট করছি, মনে রাখেন। প্রথম নাম্বার হলো আল্লাহর প্রশংসা, 2 নম্বর হলো আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দান, 3 নম্বর হলো আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয় এর ঘোষণা দেওয়া, 4 নম্বর হলো তিনি ছাড়া অন্য কাউকে দাতা বা অভাব পূরণকারী মনে না করা, বরং আল্লাহকেই সাহায্যকারী মনে করা। এই 4টা বৈশিষ্ট্য অন্তরের মাঝে নিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। যে মূল সারমর্ম হলো সূরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শব্দে তার প্রশংসা বর্ণনা করলেন। রব্বুল আলামিন আর রহমানির রহিমে আল্লাহর রবুবিয়তের নিয়ামতের স্বীকৃতি দেওয়া হলো। ইয়্যাকা না'বুদু, তুমি ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, এই ঘোষণা দেওয়া হলো। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি ছাড়া কেউ অভাব পুরাকারী নাই। সুতরাং মানুষ আল্লাহর কাছে দোয়া তো অভাব পূরণের জন্যই করবে। সুতরাং এই 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের হলো আল্লাহর নিয়ামতের স্বীকৃতি, আল্লাহর রবুবিয়তের স্বীকৃতি, আল্লাহর তারিফ, এগুলো শিখিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথে নয়। এটি হলো দোয়ার অংশ। যারা নাকি অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এই দোয়া যখন করা হলো তখন সুন্নাত হলো বলা কি আমিন, লম্বা হবে আমিন, সবাই বলেন আমিন। হে আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার উপর আমল করে জীবন গড়ে জান্নাতে মানুষ হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা হলো সমগ্র কোরআনের হলো সমষ্টি, আর পুরা কোরআন হলো সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ।
আগামী সপ্তাহের থেকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারা শুরু করতে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।